দর্শক, পীর সাহেব চরমনায়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের 11 দলীয় জোট থেকে বের হয়ে নতুন করে বিএনপির জোটে গিয়েছেন। জি, এমন কিছু নিউজ ইতিপূর্বে কিছু মগারা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিছু মগা, এদেরকে আমি ভালো মানুষ বলি না, এদেরকে মগা বলি। এরা আমাদের মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছে, মিথ্যা। এরা হচ্ছে জামাতের বেতনভুক্ত কর্মী সম্ভবত। এটা সাধারণ মানুষরা মনে করেন, আমি মনে করি না। সাধারণ মানুষরা এটা বলে থাকেন, রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলে থাকেন, যারা জামাতের কিছু বাহিনী আছে তাদেরকে বিএনপি নাম দিয়েছে বট বাহিনী। দেখবেন কোনো একটি নিউজে যখন আপনি ভালো একটা দিক যাবে আর সেটা যদি তাদের বিপরীত হয়, তখন তারা তাদের কাছে রিজার্ভযুক্ত প্রায় হাজার হাজার আইডি আছে। ওই আইডিগুলো দিয়ে তারা এক লাগাতে কোনো এক সার্ভারের মাধ্যমে তারা সেখানে প্রায় হাজার হাজার হাহারি এক দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মতটাই ভালো, আর যারা একটু আগে সত্য কথা বলেছে তাদের মতটা মিথ্যা। জি, এজন্য বিএনপি তাদের নাম দিয়েছে বট বাহিনী। যে কারণে আমি বলি না, মানুষ বলে, এটা ঠিক না বলা, বট বাহিনী বলা ঠিক না। হয়তো সাধারণ রিয়েলভাবেই তারা রিয়াক্ট দেয়, প্রতিক্রিয়া রিয়েলভাবেই দেয়। আমরাই মনে হয় বট বাহিনী বলে, এটা আমাদের অত্যন্ত ভুল আমার মনে হয়। যেটা যাই হোক না কেন, কথা বলতে চাচ্ছি না, মুস্কি হাসি এসেছে, দুঃখিত। তো আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিএনপির সাথে তাদের যেতেই হয়, তাহলে এর আগে কি করেছে? এর আগে কেন যায়নি? এর আগে তো বারংবার বিএনপি থেকে অফার করা হয়েছে, আসন প্রায় 30টির মতন আসন তাদেরকে অফার করা হয়েছে। কেন যায়নি? কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতার রাজনীতি করে না। কেন যাবে তারা? আপনারা এর আগে 2টা 4টা 5টা 6টা আসনের জন্য বারংবার গিয়েছেন, কিন্তু ইসলামী আন্দোলন তো যাবে না। আপনাদের আদর্শ আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ এক নয়। আপনাদের আদর্শ হচ্ছে পরিমণির মতন। পরিমণি যেমন 2 দিন পর পর স্বামী চেঞ্জ করে, তো আপনারা 2 দিন পর পর দল চেঞ্জ করেন, কখনো এই জোট কখনো ওই জোট, এমন করেন। তো এটা ইসলামী আন্দোলনের আদর্শের সাথে মিলালে কাজ হবে না। তারা রাজনীতি করে আদর্শের রাজনীতি, ইসলামী আকিদার রাজনীতি করে। তারা ইসলামী আকিদাকে বিসর্জন দিয়ে, আদর্শকে বিসর্জন দিয়ে তারা রাজনীতি করে না। তো যারা আজকে মিথ্যা নিউজগুলো ছড়াচ্ছেন, তারা অবশ্যই আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন, এবং কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে এই মিথ্যা সংবাদগুলো আপনারা ছড়াচ্ছেন, তাদেরকে আপনাদের আমল দিতে হবে। যখন কিয়ামতের দিন যদি আপনারা ফয়সালাকে বিশ্বাস করেন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল মাহশারকে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে হিসাবের দিন আল্লাহ তাআলা আপনার যত নেক ছিল সেই নেকগুলো আপনি যার গীবত করেছেন, যার নামে মিথ্যা অপপ্রচার করেছেন, তাকে দিয়ে দিবেন। আর আপনার আমলের কোঠা শূন্য হয়ে যাবে, জাহান্নাম ছাড়া আপনার উপায় থাকবে না। তো আশা করছি এই যারা জামাত ইসলামী নাম দিয়ে, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ান, মিথ্যা নিউজ ছড়ান যে তারেক রহমান নাকি মুফতি ফয়জুল করিমকে ফোন দিয়েছে, মিথ্যা ফটোকার্ড বানান, আবার মুফতি ফয়জুল করিমরা নাকি চরমনায়রা নাকি বিএনপির সাথে অ্যাড হতে যাচ্ছেন, এই সব মিথ্যা যারা নিউজ ছড়ান, তারা অবশ্যই আল্লাহর কাছেও দায়বদ্ধ থাকবেন, এবং যার বিরুদ্ধে ছড়াচ্ছেন তার কাছেও দায়বদ্ধ থাকবেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি মনে করি আপনারা তওবা করেন না। আপনারা একটা সংগঠন, আমরা একটা সংগঠন, এক লাঠিতে তো মারামারি বাজে না। আপনারা জানেন, এক লাঠিতে ঝগড়া লাগে না, এক মুখে ঝগড়া লাগে না। ঝগড়া করতে হলে 2 মুখ লাগে, মারামারি করতে হলে 2 লাঠি লাগে, এক লাঠিতে হয় না। তো এখানে জামাতেরও কিছু ভুল আছে, ইসলামীদেরও কিছু ভুল আছে, তোবায়ের ভুল আছে। তো রাজনৈতিক দল হিসেবে ভুল করতেই পারে। রাজনৈতিক একটা জোটে এতদিন ছিল, এতদিন থাকবে না, একদিন থাকবে একদিন থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন জামাত তো বিএনপির জোটে ছিল, তো এখন কি আজীবন আছে? নাই তো। তাই জন্য কি আপনি জামাতকে সারা জীবন গালি দেবেন যে বিএনপি কেন বিএনপির সাথে ছিল না, কেন চলে গেল? আবার জামাত তো আপনার আওয়ামী লীগের সাথে ছিল, আবার আওয়ামী লীগের কাছ থেকে চলে গেছে, জন্য কি আওয়ামী লীগ তাকে সারা জীবন গালি দেবে? না। হ্যাঁ, তারা দিতে পারে, কারণ তাদের আদর্শ বিচ্যুত। কিন্তু আমরা ওলামায়ে কেরাম, আমরা আমাদের কোনো একটি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঐক্যটা ভেঙে গেছে, এজন্য যে আমরা একে অপরকে গালি দেবো, ব্যাপারটা তা নয়। হ্যাঁ, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, থাকুক না এমনটা। সাহাবায়ে কেরামদের মধ্যে তো ভুল বোঝাবুঝি হইতো, এই জন্য কি এক সাহাবী আর সাহাবীকে গালি দিতেন? এক সাহাবী আর সাহাবীর ব্যাপারে কি মিথ্যা সংবাদ ছড়াতেন? না, তাদের ঈমান ছিল মজবুত, আর আমাদের ঈমান দুর্বল, হীন। এই হীন ঈমান নিয়ে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আমরা ঈমানকে, আমাদের মনোবলকে শক্ত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে, ইনশাআল্লাহ, তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো।